আসসালামু আলাইকুম। বেসিক অ্যাকাউন্টিং নন প্রফেশনাল কোর্সে আপনাকে স্বাগতম। এর আগের ক্লাসে আমরা দেখেছি ডেবিট এবং ক্রেডিট কি। আজকে দেখব ডেবিট ভাউচার, ক্রেডিট ভাউচার এবং জার্নাল ভাউচার কি, এটা কিভাবে কাজ করে এবং এটা কিভাবে লিখতে হয়। আজকের এই ভিডিওর পরে আপনার ডেবিট ভাউচার, ক্রেডিট ভাউচার এবং জার্নাল ভাউচার সম্পর্কে একটা ক্লিয়ার আইডিয়া পেয়ে যাবেন। এখানে আপনার কনফিউশন থাকবে না এবং ভুল হওয়ার সম্ভাবনা একদমই কম থাকবে। প্রথমে আমরা দেখছিলাম যে তিনটা অ্যাকাউন্টিং টার্ম, অ্যাসেট, লায়াবিলিটি, অনার্স ইকুইটি, এটা হচ্ছে ব্যালেন্স শিট আইটেম। আর অ্যানাদার ইজ রেভিনিউ অ্যান্ড এক্সপেন্ডিচার, এটা হচ্ছে আমার ইনকাম স্টেটমেন্ট আইটেম। ইনকাম স্টেটমেন্ট আইটেমগুলোকে আমরা নমিনাল অ্যাকাউন্টে বলতে পারি এবং ব্যালেন্স শিট আইটেমগুলোকে আমরা বলতে পারি রিয়েল অ্যাকাউন্ট। এই অ্যাকাউন্টিং টার্মসগুলো যেমন অ্যাসেট যদি বৃদ্ধি পায় ডেবিট হবে এবং অ্যাসেট কমে গেলে ক্রেডিট হবে। অনেক সময় আমরা বলি অ্যাসেটের ভিতরেই কমে এবং ভিতরেই একটা ট্রানজেকশনে বাড়তে পারে, এটা হচ্ছে এই চেঞ্জটাকে আমরা বলি স্ট্রাকচারাল চেঞ্জ। লায়াবিলিটি, ওনার্স ইকুইটি এবং রেভিনিউ এইগুলো যদি বৃদ্ধি পায় তাহলে আমাদের অলওয়েজ ক্রেডিট হবে, এবং লায়াবিলিটি, ওনার্স ইকুইটি, রেভিনিউ যদি কমে যায় তাহলে ডেবিট হবে। এক্সপেন্স এবং অ্যাসেট দুইটা সেম। এক্সপেন্স যদি আমাদের কখনো বৃদ্ধি পায় তাহলে ডেবিট হয়ে যায় এবং এক্সপেন্স যদি কখনো কমে যায় তাহলে আমরা ক্রেডিট হয়। আমরা আজকে এই পাঁচটা ট্রানজ্যাকশনের মাধ্যমে ডেবিট ভাউচার এবং ক্রেডিট ভাউচার, জার্নাল ভাউচার কিভাবে করতে হয় এইটা ডিটেলসটা বুঝে যাব। পারচেস অফ ফার্নিচার টাকা ৫,০০০ টাকা। পারচেস অফ ফার্নিচার টাকা 5,000। এটা কি ট্রানজ্যাকশন হচ্ছে? পারচেস করলাম, আমাদের ফার্নিচার বেড়ে যাচ্ছে, আমাদের কি হচ্ছে, এটা ফার্নিচার বেড়ে যাচ্ছে, ডেবিট হবে, এবং ক্যাশ কমে যাচ্ছে, ওইটাও অ্যাসেট, এটাও আমাদের ক্রেডিট হচ্ছে। মানে ডেবিট ক্রেডিটের মধ্যেই, এই অ্যাসেটের মধ্যে দুটা সীমাবদ্ধ থাকবে। আমরা এইটাকে ডেবিট ভাউচার করব। ডেবিট ভাউচার কখন করি? আমরা যে কোনো কিছু খরচের ক্ষেত্রে আমরা ডেবিট ভাউচার করি। এটা হতে পারে স্যালারি প্রদান করার ক্ষেত্রে, ইলেকট্রিসিটি বিল প্রদান করার ক্ষেত্রে, অথবা পারচেস অফ ফার্নিচার। আমরা খরচ যখন বেড়ে যাবে তখনই হচ্ছে ডেবিট ভাউচারটা করি, মানে খরচের ক্ষেত্রে ডেবিট ভাউচার করি, এবং যে কোনো প্রকার আয়ের ক্ষেত্রে আমরা করি ক্রেডিট ভাউচার। আপনার সুন্দর করে মনে রাখতে হবে, খরচের ক্ষেত্রে ডেবিট ভাউচার, আয়ের ক্ষেত্রে ক্রেডিট ভাউচার, এবং নন ক্যাশের ক্ষেত্রে হয় জার্নাল ভাউচার। তো এইটা যেহেতু আমাদের খরচ, আমরা একটা ডেবিট ভাউচার করে ফেলবো। এটা ডেবিট ভাউচার হবে, এই যে আমরা লিখছি ডেবিট ভাউচার। তো ভাউচারটা এভাবে হবে, প্রথমে ফার্নিচার, আমরা ফার্নিচার পারচেস করলাম, তাহলে ফার্নিচার অ্যাকাউন্ট হবে ডেবিট টাকা ৫,০০০, এবং ক্যাশ যেহেতু আমাদের চলে গেছে, এই যে এখানে ফার্নিচার যেহেতু আসছে এটা ডেবিট হইলো, এবার ক্যাশ যেহেতু চলে গেছে এখানে ক্যাশ কিন্তু আমাদের ক্রেডিট হয়েছে ৫,০০০ টাকা। এটা কিন্তু আরেকটা বিষয় আছে, এটা কিন্তু ইন্টারনালি চেঞ্জ হচ্ছে, এটার এক্সটার্নাল কোনো চেঞ্জ নেই, এটা স্ট্রাকচারাল চেঞ্জ। এটা আপনাকে একটু মনে রাখতে হবে যে কোনটা ইন্টারনাল চেঞ্জ আর কোনটা এক্সটার্নাল চেঞ্জ হয়। হ্যাঁ, তাহলে এইটা এক নম্বরে আমাদের এই ডেবিট ভাউচারটা হয়ে যাচ্ছে যে পারচেস অফ ফার্নিচার টাকা 5,000 টাকা, তাহলে হচ্ছে ফার্নিচার ডেবিট এবং ক্যাশ হচ্ছে ক্রেডিট। সেম টু সেম এখানে আরও আছে, এই যে পেমেন্ট অফ লায়াবিলিটি আছে, স্যালারি পেমেন্ট আছে। স্যালারি পেমেন্টটাও যদি আমরা দেখি যে স্যালারি পেমেন্টের ক্ষেত্রেও আমরা কি করতে পারি, এই জার্নালটা করতে পারি। তাহলে স্যালারি পেমেন্টের ক্ষেত্রে এখানে আমরা শুধু পরিবর্তন করে দিব, স্যালারিটা দিব। হ্যাঁ, এখানে শুধু স্যালারিটা আসবে, স্যালারি। তাহলে স্যালারি পেমেন্টের ক্ষেত্রে স্যালারিটা হবে ডেবিট, এখানেও ৫,০০০ টাকা, এবং ক্যাশ হচ্ছে ক্রেডিট। তাহলে আমাদের এটা কিন্তু নেট চেঞ্জ হচ্ছে, মানে দেখেন এখানে ক্যাশ আমাদের হচ্ছে কমে গেছে, তাহলে ক্যাশ যেহেতু অ্যাসেটের মধ্যে কমছে, এটা ক্রেডিট হয়েছে ৫,০০০ টাকা। এবং এক্সপেন্স, স্যালারি দেওয়ার কারণে কিন্তু আমার এক্সপেন্সটা বেড়ে গেছে, এক্সপেন্স বাড়লে কি হচ্ছে, ডেবিট। সো স্যালারি ডেবিট এবং ক্যাশ কমে গেছে, এটা ক্রেডিট। যত ভাউচার হবে এই সেগমেন্টেই হবে, এর বাইরে যাবে না। ডেবিট ভাউচারগুলোর খরচের পরিবর্তন হতে পারে, স্যালারি পেমেন্ট করা লাগতে পারে, আপনার হচ্ছে ইলেকট্রিসিটি বিল পেমেন্ট করা লাগতে পারে, লেবারের ওয়েজেস দেয়া হইতে পারে। আপনি সবগুলো খরচের জন্য আমরা সবসময় কি করব, ডেবিট ভাউচার। আর ডেবিট ভাউচার লেখার জন্য আমাদের একটা নির্দিষ্ট ফরম্যাট করা আছে, এই ফরম্যাটের মধ্যেই রাখবেন। ওই ফরম্যাটে যে ঘরগুলো পূরণ করতে বলা হয়েছে প্রপার ডাটা দিয়ে, ওই ঘরগুলো পূরণ করলে এটা সিম্পল, একদম ইজি হয়ে যাবে। এবার আমরা কথা বলি ক্রেডিট ভাউচার নিয়ে।
ক্রেডিট ভাউচারও এরকম একদম সিম্পল। ক্রেডিট ভাউচার যে কোনো প্রকার আয়ের ক্ষেত্রে, আমরা বলছিলাম ক্রেডিট ভাউচার হবে যে কোনো প্রকার আয়ের ক্ষেত্রে। আমাদের এখানে একটা আয় দেখা যাচ্ছে ক্যাশ সেল। অনেক সময় আমরা এটা ক্যাশ সেল করি, হ্যাঁ, সেল করি, যে কোনো কিছু সেল করলে আমাদের ধরেন হচ্ছে আয় হবে। আর ওই আয়টা যখন হবে তখন আমাদের কি আয় হলে মানে অ্যাসেট ইনক্রিজ হচ্ছে, অ্যাসেট ইনক্রিজ হলে ডেবিট হবে। তাহলে যেহেতু আমরা সেল করলাম আমাদের অ্যাসেট ইনক্রিজ হচ্ছে, অ্যাসেট ইনক্রিজ হলে আমাদের অ্যাসেটকে আমরা ডেবিট করেছি 1000 টাকা, এখানে 10,000 টাকা এখানে ডেবিট করছি। এবং এইটা দেখেন আমরা সেলস নামে লিখছি, যেহেতু এখানে কোনো আইটেমের নাম বলা নেই যে আমরা কী সেল করলাম। তাহলে সেল করি মানে কি আমরা রেভিনিউ কী হয়েছে, রেভিনিউ ইনক্রিজ হচ্ছে। রেভিনিউ ইনক্রিজ মানে প্লাস, সি প্লাস প্লাস হইলে আমরা কি করি, এইটা হচ্ছে রেভিনিউয়ের ক্ষেত্রে আমরা এই যে রেভিনিউ ক্রেডিট হয়ে গেছে, এটা রেভিনিউ ইনক্রিজ হয় ক্রেডিট, আরেকজন ইনক্রিজ হয় ডেবিট। এইটা একটু আপনাকে মনে রাখতে হবে। এখানে সেলস হইতে পারে, যদি কোনো কিছু নাম বলা না থাকে সেল হইতে পারে। আমরা নর্মালি কি করতে পারি, সেল করতে পারি, ফেব্রিক সেল করতে পারি, ফেব্রিক সেল করতে পারি, ইয়ার্ন সেল করতে পারি, তারপরে হচ্ছে বাই প্রোডাক্ট সেল করতে পারি, এনি আদার প্রোডাক্ট সেল হইতে পারে, হ্যাঁ, অর্থাৎ পুরাতন কোনো প্রোডাক্ট সেল করতে পারি। সবগুলো সেল করলেই আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, সেল করলে আমাদের যেমন রেভিনিউ বাড়ে, রেভিনিউ বাড়লে আমাদের ক্রেডিট হবে। সো সেল যাই করি আমাদের রেভিনিউকে ক্রেডিট করতে হচ্ছে। আর এটার সাথে সাথে আমাদের সেল করলে আমাদের কি অ্যাসেটও বৃদ্ধি পাচ্ছে, সো অ্যাসেটকে আমরা ডেবিট করব। তাহলে ক্যাশ হইতে পারে এইটা, যদি আমরা বেশি পরিমাণ টাকা হয়, অনেক সময় আমাদের অনেক টাকা হয় যেটা ক্যাশে আমরা নিতে পারি না, তাহলে এখানে হবে ব্যাংক। ব্যাংকে যদি দেয় তাহলে ব্যাংক ডেবিট হবে, আর যদি ক্যাশে নেই তাহলে ক্যাশ আমাদেরকে ডেবিট করতে হবে। আর সেলকে আশা করি ক্রেডিট ভাউচারটা বুঝে গেছেন, কিন্তু একদম সিম্পল। লাস্টে গিয়ে আমরা দেখি হচ্ছে আরেকটা ভাউচার আছে, এটা হচ্ছে জার্নাল ভাউচার। জার্নাল ভাউচার হচ্ছে নন ক্যাশ আইটেমের ক্ষেত্রে, যেমন ডেপ্রিসিয়েশন হতে পারে, রিসিভ এক্সপেন্স ফ্রম আদার ব্রাঞ্চেস হতে পারে। আমরা অনেকগুলো ব্রাঞ্চ থেকে কি করি, আমরা খরচটা রিসিভ করি, তখন তো আমাদের ওইটা ক্যাশে ট্রানজ্যাকশন হয় না। ওই ট্রানজ্যাকশনগুলো আমরা শুধু এই জার্নাল ভাউচার করব। আমাদের সবচেয়ে মেজর ভাউচারই করতে হয় ডেবিট ভাউচার, কারণ আমরা অনেকগুলো খরচ করি, বেশি বেশি খরচ করি। খরচ করার পরে আমরা কিন্তু অল্প কিছু সংখ্যক ক্রেডিট ভাউচার হয়, সেল করি বা যখন ট্রান্সফার দিই, এইগুলোই আমাদের ক্রেডিট ভাউচার হয়। ক্রেডিট ভাউচার সংখ্যা খুব কম, ডেবিট ভাউচারের সংখ্যা বেশি, জার্নালও কম থাকে। তাহলে আমরা হচ্ছে নন ক্যাশের জন্য জার্নাল করবো, ডেপ্রিসিয়েশন হতে পারে বা রিসিভ এক্সপেন্ডিচার ফ্রম আদার সেন্টারগুলো হতে পারে। তখন আমরা কি দেখবো, এখানে জার্নাল ভাউচারে যদি আমরা ডেপ্রিসিয়েশন দেখি, যে ডেপ্রিসিয়েশনকে আমরা ডেবিট করবো 100 টাকা, আর অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন এইটা ক্রেডিট করে দিব এরকম 100 টাকা। এইটা করা আছে, বা এই তিনটা বিষয়টা ডেবিট, ক্রেডিট এবং জার্নাল ভাউচারগুলো আমরা যখন দেখি তখন কমপ্লেক্স মনে করি। এটা কিন্তু তেমন কোনো কমপ্লেক্সের বিষয় না, এটা একদম সিম্পল ইস্যু। আমরা যদি অ্যাকাউন্টিং যে টার্মসগুলো আছে, এই টার্মসগুলোতে ডেবিট ক্রেডিট যদি একবার ভালো করে বুঝে যাই, ব্যালেন্স শিট আইটেম কোনগুলো এবং ইনকাম স্টেটমেন্ট আইটেম কোনগুলো, এইগুলো আমার নমিনাল অ্যাকাউন্ট, আবার হচ্ছে রিয়েল অ্যাকাউন্ট, এত কিছু দেখে কনফিউশন হওয়ার কোনো প্রসেস নাই, একদম সিম্পল একটা বিষয়। আমরা প্রথমে ডেবিট ক্রেডিটটা ভালো করে বুঝে নিব, ডেবিট কি হয় এবং ক্রেডিট কি হয়, কোনটাতে বাড়লে ডেবিট, কোনটাতে কমলে ক্রেডিট, এটা একটু মনে রাখবো। প্রয়োজনে আমরা একটু লিখে কয়েকদিন প্র্যাকটিস করব, তারপরে আমরা ভাউচারগুলো করব। ভাউচারের ফরম্যাটগুলো দেয়া থাকে, আমরা ডেবিট ভাউচার, ক্রেডিট ভাউচার এবং জার্নাল ভাউচারগুলো যদি এখান থেকে দেখি, একদম সিম্পল। যারা নতুন আছেন তাদের কাছে হয়তো একটু কঠিন মনে হচ্ছে যে এইটা আবার আমাকে এগুলোও করতে হবে, এটা এইভাবে চিন্তা করলে হবে না। একটা সিম্পল একটা জিনিস, যেহেতু বেসিক অ্যাকাউন্টিং, এটা সবার জন্যই একদম বেসিক। অ্যাকাউন্টিং কিন্তু সবাই বুঝে, যারা যে ব্যাকগ্রাউন্ডে থাকে অ্যাকাউন্টিং বুঝতেই হয়, কারণ আপনার আয় ব্যয় তো আপনাকে বুঝতে হবে, নাম্বার কাউন্ট তো বুঝেন, তাহলে এটা বুঝবেন, এটাতে কোনো অসুবিধা নাই। সো আশা করছি আজকের এই ভিডিও দেখার পরে আপনার ভাউচার করা একদম সিম্পল হয়ে যাবে, এটা ক্লিয়ার। এরপরেও যদি বুঝতে কোথাও অসুবিধা হয় বা করতে কোনো অসুবিধা হয়, তাহলে সরাসরি আমার সাথে কথা বলতে পারবেন, আমার সঙ্গে যোগাযোগ করবেন, আর আমি চেষ্টা করবো আপনাকে প্রপার অ্যান্সার দেওয়ার জন্য। ধন্যবাদ।